আজ আমরা চলে আসলাম। তো আমাকে আজ সকাল থেকেই ফুচকা খেতে ইচ্ছে করছিল, তো আমি ভাবলাম না দোকানে কিনে খাবো না, আমি তো ঘরে করবো। তো ঘরে বানানোর জন্য আমি এই মশলাগুলো নিয়ে এসেছি, পেঁয়াজ কুটো, অল্প কিছু তেঁতুলের টক, ওর আলু সিদ্ধ করে তারপর আমরা এই মশলাগুলোতে, এরপর আমরা ফুচকাগুলো প্রথমে তেলে ছেঁকে নিচ্ছি। তো তেল কড়াই চাপিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে, দেখতে পাচ্ছ তেলটা গরম হচ্ছে। তারপর আমরা একটা দিয়ে দেখলাম তেলটা ততটা গরম হচ্ছে হয়নি, তারপর আমরা আরও দিয়ে দিলাম। দেখো ফুচকাগুলো আমরা প্রথমে ছেঁকে নেবো, তারপরে ততক্ষণ আমরা আলুগুলো একটু মিক্সচারটা করে দিই। আলুগুলো চুকুটে ভালো করে মাখাতে হবে, ততক্ষণ আমরা ফুচকাগুলো ফুচকা একদিকে ছাকা হচ্ছে, দেখতে পাচ্ছ বড় বন্ধুরা, একদিকে ফুচকাগুলো ছাকা হচ্ছে। এ দেখো কত সুন্দর একদম ফুলে গোল হয়ে যাচ্ছে। ফুচকাগুলো খেতে দারুণ টেস্টি লাগবে খড়মড়ে। দেখো তারপর আমরা তেলটা হয়ে যাওয়ার পর অনেকগুলো কিছু ফুচকা একসাথে দিয়ে দিলাম। এইভাবে আমরা ছাকতে শুরু করলাম। দেখতে পাচ্ছ একটু লালচে কালার হবে, তখন আমাদের ফুচকাগুলো নামাতে হবে, নয়তো মিহি যাবে, আবার বেশি সাদা করে নামালে। তার জন্য একটু লালচে কালার হবে, এ সময় নামাতে হবে। দেখছি আমরা ফুল ফুচকা ছাকবো। তারপর তখন আমরা আলুটা মিক্সচার করে নিই, তো আলুটা চকুটে নিয়েছি। তারপর আলুর সাথে দিয়ে দেবো ভাজা লঙ্কা বাটা। দেখো লঙ্কা ভেজে সেগুলো আমরা চিচে ব্লেন্ড করে রেখেছি, সেইগুলো এখানে দিয়ে দেবো। তারপরে তেঁতুল খাটা দেখতে পাচ্ছ, তেঁতুলের সঙ্গে কিছু ভাজা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। আলুটার সাথে দিয়ে দিচ্ছি কিছু লঙ্কা বাটা, তারপর তেঁতুল খাটাটাতেও দিয়ে দিচ্ছি কিছু লঙ্কা বাটা, তেঁতুল খাটাটা। তারপর দিয়ে দিচ্ছি এই দেখো কাঁচামরিচ, ধনা পাতা, কাঁচামরিচ ওটা একসাথে পেটিয়ে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। তারপর আমরা দিয়ে দেবো এক লঙ্কার আচার একটা প্যাকেট দিয়ে দিচ্ছি। তারপর চেনাচুর দিয়ে দিচ্ছি। তারপর আমরা পেঁয়াজ কুটিগুলো দিয়ে দিচ্ছি। দেখো পেঁয়াজ কুটি, তারপর আমরা দিয়ে দেবো লঙ্কার আচারটা, ভালো করে ফ্রেশ করে পুরোটাই টিপে দিয়ে দিচ্ছি। পুরো লঙ্কার আচারটা দিয়ে দিচ্ছি এখানে। তারপরে দেখো কলাইগুলো, ভিজানা কলাই আছে, মটর কলাই, ছোলা কলাই, সেগুলো আমরা দিয়ে দিচ্ছি। কলাইগুলো ভালোভাবে ছড়িয়ে দিয়ে দিচ্ছি পুরো। তারপর আমরা এখানে আদার আচারও দিয়ে দিচ্ছি, লঙ্কার আচার একটা দিয়েছি, আরও আদার আচারও দিয়ে দিচ্ছি ভালো করে। পুরোটা উপকরণ একসাথে আমরা মিক্স করবো। দিয়ে দেখো কাঁচা ধনে পাতা বেটে রেখেছি, সেটাও আমরা দিয়ে দিচ্ছি অল্প কিছু। তারপরে পুরো সব উপকরণগুলো আলুর সাথে ভালোভাবে মিক্স করতে হবে। সব উপকরণগুলো ভালো করে আলুর সাথে মিক্স করছি। দেখো তখন দেখো বন্ধুরা, সব উপকরণগুলো আলুর সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি আমরা। দেখো সব উপকরণগুলো ভালো করে মিক্স করা হয়ে গেছে, আমাদের তেঁতুল পানিটা তৈরি। তারপর আমি একটা খেয়ে টেস্টিং করে দেখছি। অল্প কিছু আলু দিলাম, তারপর এই দেখো তেঁতুলের খাটা তৈরি পানি, তেঁতুলটাকে ভিজিয়ে রেখে তারপর সেটা পানি দিয়ে, তারপরে দেখতে পাচ্ছ কিছু তেঁতুল খাটা পানি দিয়ে দিচ্ছি। তারপরে এটা লঙ্কা জলজিরা দিয়ে এই দেখো খাচ্ছি আমি, কি দারুণ টেস্ট। দোকানে এরকম কোনোদিন ফুচকা খেতে পাবে না, ঘরে যেরকম জুট করে বানিয়ে খাচ্ছি না, এরকম ঘরে পাবে না। তারপর আমরা দুজন মিলে সবাই বসে খেতে শুরু করলাম। তো আমরা খেতে খেতে বন্ধুরা 50-60টার মতো খেয়ে নিলাম। এত ভালো লাগছে, এত টেস্ট লাগছে না, খেতেই মন যাচ্ছে, আর কি বলবো। এই দেখো আমরা খেতে শুরু করে দিলাম, খাচ্ছি আমরা। এত পরিমাণ ভালো লাগছে আমাদের খেতে, খুব টেস্ট, দারুণ টেস্ট। দোকানে ফুচকা কিনে খেয়েছে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন কোথাও পাবে, ঘরে নিজেরা জুট করে বানিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে, তার জন্য দেখুন দোকানে